রাফট পয়েন্ট ট্রেলহেডের মধ্যে দিয়ে একটা এই যে আমাদের ইচ্ছে গল্প কথার ইচ্ছে। নমস্কার, ইচ্ছের গল্প কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে বেশ ভালোই আছি। এখন ওই সকাল 9টা মতো বাজে, আর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় কোথায় যাব? আজ আমরা যাব গ্লেশিয়ার পয়েন্ট, রাফট পয়েন্ট আর ভার্নাল ফলস। এই গ্লেসিয়ার পয়েন্টটা এখানকার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জায়গা, আর এই পয়েন্টটায় যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা বছরে সবসময় খোলা থাকে না। এই গ্রীষ্মকালের সময় কিছুদিন খোলা থাকে, তারপর আবার বন্ধ করে দেওয়া হয়। আর আজকে আমরা সবটাই আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো আজ আমাদের ইয়োসেমিটির ট্রিপের সেকেন্ড ডে। আজ আমরা এন্টার করছি ইয়োসেমিটিতে ফ্রম হাইওয়ে 41 থ্রু ওকরাস্ট। আপনাদের দেখায় যে সকাল 9টার সময় আমরা অলমোস্ট 2 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছি গাড়িতে এন্টার করার জন্য। দেখুন। Hi. Hi there. Do you have a reservation for today? Great. Have ID ready? Any of the lanes? Okay, thank you. Welcome to Yosemite. Good morning. Can I have the ID for the reservation, please? Yeah. Okay. Thank you. Have a great time. Thank you. Bye-bye. আজকে এটা হলো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো নিচের ইয়োসেমিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে। সম্ভবত এই ভিউ পয়েন্টটার নাম ছিল ইয়োসেমিতে ভ্যালি। ভ্যালি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গ্লেসিয়ার পয়েন্টের দিকে। তবে ওই গ্লেসিয়ার পয়েন্ট যাবার আগে আমরা আর একটা ভিউ পয়েন্ট দেখব, যার নাম হচ্ছে ওয়াশবার্ন পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমরা হাফ ডোম এবং দুটি ফলস দেখতে পাবো। এই উপরের দিকে যে ফলসটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হলো নেভাদা ফলস, আর নিচের দিকে আরেকটি যে ফলস দেখা যাচ্ছে সেটা হলো ভার্নাল ফলস। ওখানে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার পর এখন আমরা যাচ্ছি আজকের আমাদের একদম মোস্ট ইন্টারেস্টেড জায়গায়। যাচ্ছি গ্লেসিয়ার পয়েন্ট। তবে ছুটির মরশুম থাকার জন্য এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে পার্কিং পেতে বেশ ভোগাচ্ছে আজকে, না হলে কিন্তু পার্কিং এর বেশ সুবন্দোবস্ত ছিল। তো এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, রাস্তায় অনেক জ্যাম ছিল তার জন্য। আর পার্কের এন্ট্রি গেটটা সেটাতে অনেক লম্বা লাইন ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এখন আমরা পৌঁছেও গেছি গ্লেসিয়ার পয়েন্টে। তো দেখতে থাকুন এই ভিউটা। এবার আপনাদের দেখাবো এই গ্লেশিয়ার পয়েন্ট থেকে ঠিক ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের ভিউটা কেমন লাগে। ভিউটা জাস্ট অসাধারণ বললেও কম বলা হয়। আর এই যে আমাদের ট্যুর গাইড মিস্টার স্কুইরাল এখন আমাদের নিয়ে যাচ্ছে গ্লেসিয়ার পয়েন্ট দেখাতে। চলুন আপনারাও আসুন আমাদের সঙ্গে।
তবে আজকে গরমটা খুব থাকার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, না হলে অন্যান্য সময় বোধহয় এতটা কষ্ট এখানে হয় না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে যত কষ্টই হোক না, কোনো কষ্টই আজকে আর কষ্ট বলে মনে হচ্ছিল না। এখন শুধু এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময়। গ্লেসিয়ার পয়েন্ট থেকে এলাম, এবার আমরা যাচ্ছি ট্রাফট পয়েন্টের দিকে। মোটামুটি আমাদের গ্লেসিয়ার পয়েন্ট থেকে ট্রাফট পয়েন্টের ড্রাইভিং ডিস্টেন্স ছিল 20 মিনিটস মতো। তো ট্রাফট পয়েন্ট ট্রেলটা হচ্ছে ইয়োসেমিটি পার্কের আরেকটা পয়েন্ট, যেখান থেকে আমরা গ্লেসিয়ার পয়েন্টের দিক থেকে দেখেছি ঠিক উল্টো দিকে ভিউটা পাওয়া যায়। সো এটা মোটামুটি 1.5 কিলোমিটার ট্রেক এক সাইড, তো মোটামুটি 3 কিলোমিটার এখন আমাদের হাঁটতে হবে এই গরমের মধ্যে। প্রায় 30 মিনিট মতো, প্রায় 30 মিনিট যেতে, 30 মিনিট আসতে, মানে 1 ঘন্টা মতো। অন্যান্য সময় আপনারা আমাদের দেখে থাকেন জ্যাকেট সোয়েটার পরে, কিন্তু আজকে ঠিক এতটাই গরম পড়েছে, পুরো মনে হচ্ছে ঠিক কলকাতাতে আছি। আর আমরা ওই কলকাতার ধর্মতলার রাস্তাতে হাঁটাচলা করছি, প্রচণ্ড মানে গরম এখানে। আর সব থেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে এখানে ঘাম হয় না, সেই জন্য গরমের কষ্টটা মানে গা জ্বালা ভাব এবং এগুলো অনেক বেশি হয়। তো লেটস সি আমরা কতটা যেতে পারি। মনে হতে পারে যে 1.5 কিলোমিটার পথ যেতে আধ ঘন্টা কেন লাগবে। তো তাদের জন্য বলে রাখি যে এটা ট্রেকিং পথ, এটা কিন্তু নর্মাল রাস্তায় হাঁটা পথ নয়, উঁচু নিচুর মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি 1.5 ঘন্টা থেকে 45 মিনিটস লাগবে আমাদের যেতে। তো চলুন দেখা যাক ট্রাফট পয়েন্টে গিয়ে আমরা কেমন ফিল পাই। আমরা এখন এগিয়ে চলেছি ট্রাফট পয়েন্ট ট্রেলহেডের মধ্যে দিয়ে। একটা ভালো জিনিস হলো এই ট্রাফট পয়েন্ট ট্রেলহেডটা বেশ কিছু জায়গা ছাওয়া এবং বেশ কিছু জায়গা আকাশের আলোয় উন্মুক্ত। তো ছাওয়া জায়গাটা এলে একদমই কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু এই রোদে যখনই এই ছাওয়া জায়গাটা থেকে বেরোচ্ছি তখনই ক্যালিফোর্নিয়ার রোদ তার কালমা দেখিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই হলো ট্রাফট পয়েন্ট যাওয়ার রাস্তা, যথেষ্ট পরিমাণ পাথুরে আর সূর্যের রোদ থাকার জন্যে এই রাস্তাটাই আমাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে উঠেছে। তবে আশা করি ওখানে যাওয়ার পরে যে ভিউটা আমরা পাবো, ইট উইল ওয়ার্থ দ্য হাইক। আর এই যে আমাদের গল্প কথার ইচ্ছে এগিয়ে চলেছে পাথরের খাঁজের মধ্যে দিয়ে ট্রাফট পয়েন্টের দিকে। এই ট্রাফট পয়েন্টটা শুধুমাত্র কিন্তু এখানে গ্রীষ্মকালেই অ্যাক্সেস করা যায়। শীতকালে যখন বরফ করে ভর্তি হয়ে যায় তখন এই ট্রাফট পয়েন্ট আসার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র বছরে মাত্র 4 মাস এই পয়েন্টটা খোলা থাকে। ট্রাফট পয়েন্ট যাওয়ার মুখে আমরা এই একটা গিরিখাত দেখতে পেলাম। দেখা এই গিরিখাতটা ঠিক কতটা নিচু, দেখে মনে হচ্ছে মিনি গ্র্যান্ড ক্যানিয়ন। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসো, আমরা জাস্ট পৌঁছে গেলাম একদম ট্রাফট পয়েন্টের শেষ প্রান্তে। এবার এখানেই রয়েছে ট্রাফট পয়েন্ট ভিউ পয়েন্ট। আমাদের এই হাইকটা করতে টোটাল 40 মিনিটের কাছাকাছি সময় লাগলো, মানে শুধুমাত্র আসতে, বিকজ রাস্তা প্রচণ্ড উঁচু নিচু ছিল এবং ভীষণ পাথর। আর তাছাড়া এখানকার এই গরমটা জাস্ট সহ্য করা যাচ্ছে না, গা হাত পা ভীষণভাবে জ্বলছে। তবে আমরা মাঝে মাঝে রেস্ট নিয়েছি, বললামই আগে যে এখানে বড় বড় গাছ রয়েছে, গাছের ছায়া আছে। তো আমরা 15 মিনিট হেঁটেছি, হয়তো 5 মিনিট তারপর রেস্ট নিয়েছি, সেই জন্য আমাদের সময়টা একটু বেশি লাগলো। যাই হোক, এনিওয়েজ আমরা এখন পৌঁছিয়ে গিয়েছি আর আপনাদের সঙ্গে এখন আমরা দেখাচ্ছি যে ভিউটা কীরকম আমরা পেলাম এখানে এসে। আদৌ এখানে এতটা কষ্ট করে আসাটা কতটা সার্থক হলো, আপনাদের কেমন লাগলো সেটা আমাদের। এখন জাস্ট আমরা দেখাচ্ছি যে ট্রাফট পয়েন্টের ভিউটা কেমন এবং সত্যি এখানে আসাটা কতটা সার্থক। সত্যি দেখতে অবাক লাগে যে কীভাবে বছরের পর বছর ধরে প্রকৃতির এই খেলায় এই পয়েন্টগুলো তৈরি হয়েছে। ইভেন আমরা এখানে এতটাই গভীর যে আমরা একদম কাছে যেতেও পাচ্ছি না।
কতটা গভীর আপনাদের শুধু দেখাবো একবার। এখান থেকে নিচের ওই গ্রাম বা গাড়িগুলোকে যেন মনে হচ্ছে আমরা এরোপ্লেনের উপর বসে আছি। আর এইটা হচ্ছে একদম ট্রাউট পয়েন্টের হেড। ভিউটা অসাধারণ ভিউ, এবং এই ভিউটা কিন্তু গ্লেশিয়ার পয়েন্ট থেকে আমরা যে ভিউ পেয়েছিলাম একদমই তার থেকে অন্যরকম বলা যায়। এটা জাস্ট আর অপোজিট। তো আমাদের টপ পয়েন্টের হাইট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা হাইট করার পরে এতটাই কাহিল হয়ে গেছি যে এখন দেখুন আমরা এখন নদীর জলে হাত পা ডুবিয়ে বসে আছি রীতিমতো। প্রচন্ড গরম আর জলটা খুব ঠান্ডা, বেশ ভালো লাগছে। আমাদের এই হাইটটা করতে কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে। তো টপ পয়েন্ট সম্পর্কে কতগুলো কথা বলা, সেটা হচ্ছে এই পয়েন্টটা কিন্তু সারা বছর খোলা থাকে না। বছরে মাত্র 4টি মাস গরমকালেই শুধুমাত্র এখানে আসা যায়। বাকি সময় এই পয়েন্টটি বন্ধ থাকে, বরফ করে সমস্ত পয়েন্ট কিন্তু এখানে বন্ধ হয়ে যায়। আগের ব্লগটিতেই বলেছিলাম এই পার্কটিতে অনেকগুলি পাহাড়ের মধ্যে দিয়ে টানেল আছে, আর টানেলগুলি থেকে বেরোলে ঠিক এইরকমই মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের এবার হোটেলে ফিরতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা সাধ্যমতো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরো উৎসাহিত করুন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।